আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ধরুন আপনি একটা গোপন চিঠি পাঠাচ্ছেন। আপনি চিঠিটা একটা খামে রাখলেন, তারপর আরেকটা খামে, তারপর আরেকটা। প্রতিটা খামের উপর আলাদা আলাদা ঠিকানা লিখলেন। এবার আপনি এই চিঠিটা একজন বন্ধুর কাছে দিলেন। সে আবার তার একজন বন্ধুর কাছে, তারপর আবার অন্য একজনের কাছে। প্রত্যেকে শুধু নিজের কাছে দেওয়া ঠিকানা দেখে চিঠিটা আবার অন্য কাউকে পাঠাবে। শেষ পর্যন্ত চিঠিটা যার কাছে যাওয়ার কথা, সে ব্যক্তি শেষ খামটা খুলে চিঠিটা পড়বে। টরও ঠিক এই কাজটাই করে, কিন্তু চিঠির বদলে ইন্টারনেটের ইনফরমেশন পাঠায়। যেমন প্রথমত একাধিক খাম। টর আপনার ইন্টারনেটের তথ্যকে একাধিকবার এনক্রিপ্ট করে। এটা যেমন একাধিক খামে চিঠি রাখার মতো। দ্বিতীয়ত বিভিন্ন বন্ধু। টর আপনার ইনফরমেশন অনেকগুলো কম্পিউটারে পাঠায়। এই কম্পিউটারগুলোকে রিলে বলা হয়। প্রতিটা রিলে শুধু নিজের কাছে আসা ইনফরমেশন দেখতে পায় এবং তা পরের রিলেতে পাঠায়। তৃতীয়ত গোপনীয়তা। যেহেতু কেউই পুরো পথ জানে না, তাই কেউই বুঝতে পারে না যে এই তথ্যটা আসলে কোথা থেকে এসেছে বা কোথায় যাচ্ছে। আমরা টর ব্যবহার করি মূলত দুই কারণে। প্রথমত গোপনীয়তা। আপনার অনলাইন অ্যাক্টিভিটি কেউ ট্র্যাক করতে পারবে না। দ্বিতীয়ত সেন্সরশিপ এড়ানো। আপনি সরকার বা অন্য কোনো অর্গানাইজেশন দ্বারা ব্লক করা ওয়েবসাইটগুলো দেখতে পারবেন। সহজ কথায় টর আপনাকে ইন্টারনেটে অ্যানোনিমাসলি সার্ভ করতে সাহায্য করে। তবে কিছু জিনিস মনে রাখবেন। প্রথমত, টর আপনাকে কমপ্লিটলি অ্যানোনিমাস করবে না, এবং দ্বিতীয়ত, টর ব্যবহার করা অলওয়েজ সেফ না। টর ব্রাউজার এবং সিগনেচার ফাইলটি ডাউনলোড করার জন্য প্রথমে ব্রাউজার ওপেন করে www.torproject.org/ডাউনলোডে যান। সেখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করুন এবং সাথে সেটির সিগনেচার ফাইল অর্থাৎ .asc ফাইলটিও ডাউনলোড করুন। মনে রাখবেন, এখনও টর ব্রাউজার ইনস্টল করবেন না। টর ব্রাউজারের .exe ফাইল এবং সিগনেচার ফাইল অর্থাৎ .asc ফাইলটি ডাউনলোড হয়ে গেলে এরপর আমাদের GPG4win এই টুলটি ডাউনলোড করতে হবে। gpg4win.org/get-gpg4win.html এই পেজে যান এবং এখান থেকে GPG4win টুলটি ডাউনলোড করুন এবং ইনস্টল করুন। মনে রাখবেন, এখনো টর ব্রাউজার ইনস্টল করবেন না, অর্থাৎ টর ব্রাউজারের .exe ফাইলটি এখনো ইনস্টল করবেন না। টর ব্রাউজারের .exe ফাইলটি এবং সিগনেচার ফাইলটি অর্থাৎ .asc ফাইলটি যেটা আমরা ডাউনলোড করেছিলাম সেটা একটা কমন ফোল্ডারে রাখুন, একসাথে রাখুন এবং সেখানে কমান্ড প্রম্পট ওপেন করুন। এখন আমাদের সিগনেচার ভেরিফিকেশন করতে হবে। একবার সিগনেচার ভেরিফিকেশন হয়ে গেলে টর ব্রাউজারের .exe ফাইলটি যেটি ডাউনলোড করেছিলেন সেটি এখন ইনস্টল করুন এবং অ্যাজ ইউজুয়াল টর ব্রাউজার ওপেন করুন। ভেরিফিকেশন ইম্পর্টেন্ট এই কারণে যে এটা কনফার্ম করে যে আপনার ডাউনলোড করা ফাইলটি অথেন্টিক এবং কোনো ম্যালিশিয়াস অ্যাক্টর দ্বারা পরিবর্তিত হয়নি। ভেরিফিকেশন ছাড়া আপনার অজান্তেই এমন কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারেন যাতে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার থাকতে পারে। প্রথমে আমাদের পাবলিক কি ইম্পোর্ট করতে হবে। GPG auto key locate no default WKD locate keys tor browser at torproject.org এই কমান্ডটি টর প্রজেক্টের অফিসিয়াল পাবলিক কি ডাউনলোড ও ইম্পোর্ট করে। এই পাবলিক কিটি দরকার হয় টর ব্রাউজারের ইনস্টলার ফাইলের সিগনেচার ভেরিফিকেশনের জন্য। অটো কি লোকেট নো ডিফল্ট WKD এই কমান্ডটি GPG কে নির্দেশ দেয় যে ওয়েব কি ডিরেক্টরি WKD ব্যবহার করে কি খুঁজে বের করতে। WKD হলো অফিসিয়াল সোর্স থেকে কি ডাউনলোড করার একটি সেফ ওয়ে। লোকেট কিজ টর ব্রাউজার at torproject.org টর ব্রাউজারের ডেভেলপারদের পাবলিক কিটি খুঁজে বের করতে এই ইমেল ঠিকানাটি সেট করা হয়। কমান্ডটি সফলভাবে টর ব্রাউজারের পাবলিক কিটি ইম্পোর্ট করে, যার ফিঙ্গারপ্রিন্ট হলো EF6E286 থেকে শুরু করে 290 পর্যন্ত। দ্বিতীয়ত, কি এর মালিক হিসাবে ভেরিফাই করা হয় টর ব্রাউজার ডেভেলপার্স সাইনিং কি। এবং তৃতীয়ত, এই পাবলিক কিটি টর ব্রাউজারের ইনস্টলার ফাইলের অথেন্টিসিটি ভেরিফিকেশনের জন্য ব্যবহার হয়। GPG output.tor keyring export 0xEF থেকে শুরু করে 290 এই কমান্ডটির উদ্দেশ্য হলো এই কমান্ডটি ইম্পোর্ট করা পাবলিক কিকে একটা ফাইলে tor.keyring নামে সেভ করে। এটা পরবর্তী ধাপে সিগনেচার ভেরিফিকেশনের জন্য কাজে লাগে। output.tor.keyring পাবলিক কিটি যেই ফাইলে সেভ হবে সেই ফাইলের নাম নির্দিষ্ট করে, এক্ষেত্রে tor.keyring। এক্সপোর্ট নির্দিষ্ট কি আইডি 0xEF6 থেকে শুরু করে 290 এই আইডির সাথে যুক্ত করা পাবলিক কিটি এক্সপোর্ট করে। এটি ইম্পর্টেন্ট কারণ ইম্পোর্ট করা কিটি ফাইলে সেভ থাকলে তা আবার ইম্পোর্ট না করেই সরাসরি ব্যবহার করা যায়। এটা সময় বাঁচায় এবং কাজকে সহজ করে।
gpgv keyring.tor.keyring Tor browser Windows x86 64 portable 14.0.2.exe.asc Tor browser Windows x86 64 portable 14.0.2.exe এই কমান্ডটি .asc ফাইল অর্থাৎ সিগনেচার ভেরিফাই করে কনফার্ম করে যে Tor ব্রাউজারের ইনস্টলার ফাইলটি কোনোভাবে পরিবর্তিত হয়নি। gpgv এটি gpg এর একটি সিম্পলার ফর্ম যা শুধুমাত্র সিগনেচার ভেরিফাইয়ের জন্য ব্যবহার হয়। keyring.tor.keyring ভেরিফিকেশনের জন্য আগে থেকে সেভ করা পাবলিক কি ফাইল অর্থাৎ tor.keyring ব্যবহার করে। Tor ব্রাউজার উইন্ডোজ x86 64 পোর্টেবল 14.0.2.exe.asc এটি সিগনেচার ফাইল যা ইনস্টলার ফাইলের ইন্টিগ্রিটি এবং অথেন্টিসিটি নিশ্চিত করে। Tor ব্রাউজার উইন্ডোজ x86 64 পোর্টেবল 14.0.2.exe এটি Tor ব্রাউজার ইনস্টলার ফাইল যা ভেরিফাই করা হবে। সিগনেচার মেড ইউজিং RSA কি কনফার্ম করে যে সিগনেচারটি একটি ভ্যালিড RSA কি দিয়ে নির্দিষ্ট সময় তৈরি করা হয়েছে। গুড সিগনেচার কনফার্ম করে যে ইনস্টলার ফাইলটি সিগনেচারের সাথে মিলে গেছে অর্থাৎ ফাইলটি সঠিক এবং কোনো পরিবর্তন করা হয়নি। Tor ব্রাউজার ডেভেলপার্স সাইনিং কি এটি কনফার্ম করে যে ফাইলটি অফিসিয়াল Tor ডেভেলপারদের দ্বারা সাইন করা হয়েছে। GPG4win একটা উইন্ডোজ টুল যা GPG অর্থাৎ GNU প্রাইভেসি গার্ড ব্যবহার করতে দেয়। GPG এনক্রিপশন এবং সিগনেচার ভেরিফিকেশনের জন্য ব্যবহার হয়। GPG4win দিয়ে সিকিউরলি একটা ফাইলের ইন্টিগ্রিটি এবং অথেন্টিসিটি আমরা কনফার্ম করছি। পাবলিক কি ডেভেলপারদের একটা ডিজিটাল সিলের মতো যা তারা ফাইল সাইন করার জন্য ইউজ করেন। যখন আপনি তাদের পাবলিক কি দিয়ে কোনো ফাইল ভেরিফাই করবেন তখন আপনি কনফার্ম হতে পারেন যে ফাইলটি আসল ডেভেলপারদের দ্বারা সাইন করা হয়েছে এবং তাতে কোনো পরিবর্তন করা হয়নি। .asc ফাইলটি ইনস্টলারের ডিজিটাল সিগনেচার ধারণ করে। .asc ফাইল ভেরিফাই করার জন্য ব্যবহৃত হয় যে ইনস্টলার ফাইলটিতে সাইন করার পর থেকে কোনো ধরনের পরিবর্তন হয়েছে কিনা। কিরিং ফাইল অর্থাৎ tor.keyring Tor ডেভেলপারদের পাবলিক কি সেভ করে রাখা একটা ফাইল ভেরিফিকেশনের সময় কিটি সহজে ব্যবহারযোগ্য রাখতে হেল্প করে। সো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি সাইবার সিকিউরিটি বা এথিক্যাল হ্যাকিং বা VAPT অর্থাৎ ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এন্ড পেনিট্রেশন টেস্টিং নিয়ে আরো শিখতে চান আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আমার ইনফরমেশন এবং ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অথবা আপনি যদি পাইথন শিখতে চান সেক্ষেত্রেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আপনি যদি 1-to-1 বা কোনো পার্সোনাল সার্ভিস চান বা কনসালটেশন চান সেক্ষেত্রেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।